आधार कार्ड दिए अपनी आपनार नाम भोटार तालिकाय तुलते पारबेन ना। बिहारे जे 11टी नथी एसआईआर एर जोन्नो लेगेछे बांगलातेও एसआईआर ए ओई 11टी नथी लागबे और तार संगे 12 नम्बर नथी हिसेबे आधार कार्ड जुक्त होबे। तार माने এই নয় যে ওই আধার কার্ড থাকলেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে। আপনি আধার কার্ড দিতেই পারেন, কিন্তু আধার কার্ডের সঙ্গে অন্য ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সংশোধিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য পরিচয় প্রতিষ্ঠার জন্য আধার কার্ডকে একটি নথি হিসেবে গ্রহণ করা যাবে। আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ এসআইআর এর মাধ্যমে আপনাকে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনি যে ভারতের নাগরিক তার প্রমাণ দিতে হবে। আর আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয়, আপনার পরিচয়ের প্রমাণ হতে পারে। তাই শুধুমাত্র আধার কার্ড দেখালেই আপনার নাম ভোটার তালিকায় উঠবে না। আবার সুপ্রিম কোর্ট একথাও জানিয়ে দিয়েছে যে ওই আধার কার্ড আসল না নকল সেটাও খতিয়ে দেখবেন ওই কমিশনের কর্তা ব্যক্তিরা। তথ্য বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই অনেকেই নাকি তড়িঘড়ি আধার কার্ড তৈরির কাজে লেগে পড়েছেন। দ্রুত আধার কার্ড তৈরি করে তারা ভাবছেন যে এবারের মতো বোধহয় ওই এসআইআর এ নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। এখানে একটা কথাই বলার রয়েছে, আধার কার্ড যারা তৈরি করছেন তারা অবশ্যই করুন, তাতে কোনো আপত্তি নেই, কোনো ভুল কিছু নেই। কারণ আধার কার্ডও অত্যন্ত জরুরি একটি নথি। কিন্তু যদি কেউ আবারও মনে করে থাকেন যে ওই 12 নম্বর নথি দিয়ে মানে শুধু আধার কার্ড দেখিয়েই আপনি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করবেন, তাহলে সেগুড়ে কিন্তু বালি। আপনাকে দেখাতে হবে ওই 11টি নথির যে কোনো একটি। তাই আরও একবার জেনে রাখুন যে ওই 11টি নথি কি কি। এই 11টি নথির মধ্যে রয়েছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনার নামের কোনো ব্যাংক, পোস্ট অফিস অথবা এলআইসির নথি। 3, আপনার জন্মের শংসাপত্র। 4, আপনার পাসপোর্ট। 5, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে। 6, এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র। 7, তপশিলি জনজাতি, উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র। 8, এনআরসি তালিকায় আপনার নাম। 9, বনাঞ্চলের অধিকারের সঠিক শংসাপত্র। 10, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার। আর 11, আপনার জমির দলিল কিংবা পর্চা। এবার প্রশ্ন হলো এই 11টি নথির মধ্যে আপনার কাছে কোনো একটি নথি আছে তো?